আদিকাল থেকেই ভারতবর্ষকে রহস্যের লীলাভূমি বলা হয়। ধর্ম, সভ্যতা, সংস্কৃতি সব দিক থেকেই এই উপমহাদেশের ইতিহাস বেশ পুরনো। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য রহস্য। ঠিক তেমনি ভারতীয় উপমহাদেশেও রয়েছে এমন কতগুলো রহস্য। এর কোনোটির ব্যাখ্যা বিজ্ঞান দিতে সমর্থ হলেও অনেক ব্যাখ্যাই এখনো সবার অজানা। এরকম কিছু অমীমাংসিত রহস্য নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শিবপুরে ভাসমান পাথর। মহারাষ্ট্রের একটি ছোট্ট গ্রাম শিবপুর। গ্রামটি বিখ্যাত কামার আলী দরবেশ নামের এক সুফির স্মৃতিসৌধের জন্য, আর স্মৃতিসৌধটি বিখ্যাত একটি পাথরের জন্য। একটি সাধারণ 200 কিলোগ্রামের একটি পাথর রয়েছে সেখানে। এই পাথরটিকে তার স্থান থেকে তোলা বা সরানোর জন্য রয়েছে একটি মাত্র উপায়। 11 জন মানুষ তাদের তর্জনী দিয়ে পাথরটি স্পর্শ করে সন্তানের নামে উচ্চারণ করলেই হাওয়ায় ভাসতে শুরু করে সেই পাথর। অন্য যে কোনো উপায় তা যত শক্তিশালী হোক না কেন স্থানচ্যুত করতে পারেনি পাথরটিকে। ভক্তদের মতে কামার আলী দরবেশের নিজের মন্ত্রপুত করে রেখেছেন এই পবিত্র পাথর। এর রহস্য আজও অমীমাংসিতই রয়ে গেছে। লিপাকাশির হ্যাঙ্গিং পিলার। ভারতের অন্ধ্রপ্রদেশের বিখ্যাত একটি অঞ্চল লিপাকাশি মন্দির। এই মন্দিরটি প্রত্নতাত্ত্বিকভাবে দারুণ গুরুত্বপূর্ণ। এটি এর স্থাপত্যশৈলী এবং চিত্রকলার জন্য আলাদা স্থান দখল করে আছে। তবে সবকিছু ছাপিয়ে এই শিব মন্দিরটি বিখ্যাত মন্দিরের ভিতরে একটি হ্যাঙ্গিং পিলারের জন্য। এই মন্দিরের 70টি পিলারের মধ্যে একটি পিলার বাতাসে ভাসার অবস্থা রয়েছে। এই পিলারটিতে আলাদা করে কোনো সাপোর্ট দেয়া নেই। স্থানীয় মানুষজন এই মন্দিরে আসলে উক্ত হ্যাঙ্গিং পিলারের নিচ থেকে তাদের পূজার সামগ্রী আদান প্রদান করেন। তাদের বিশ্বাস এর মাধ্যমে তাদের জীবনে সমৃদ্ধি আসবে। তাত্ত্বিক দিক থেকে দেখলে জানা যাবে যে এই পিলারের রহস্যের পেছনে লুকানো আছে কিছু প্রতিভাবান মন্দির নির্মাতাদের কায়দা কৌশল। ঘটনা যাই হোক না কেন, রহস্যের দিক থেকে এর কদর কমেনি। নেতাজির রহস্য। ভারতবর্ষ তো বটেই, গোটা বিশ্বের কাছে এই রহস্যে ঘেরা একটি বিষয় হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান। ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম কাণ্ডারী নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান হওয়ার বিষয়টি আজও নিষ্পত্তি হয়নি। কিছুদিন আগেই নেতাজি বিষয়ক কতগুলো সরকারি গোপন নথি অবমুক্ত করা হয়। সেখানে ভারতের স্বাধীনতার পরও নেতাজি জীবিত থাকার কিছু প্রমাণ পাওয়া যায়। তবে নিশ্চিত হওয়া যায়নি কিছুই। স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখিয়ে এই বাঙালি আজীবন সংগ্রাম করেছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। তাদের নেতৃত্বে গঠিত হয় আজাদ হিন্দি ফৌজ। এখানেই থামেননি তিনি। ভারতবর্ষের স্বাধীনতার পক্ষে জনমত তৈরিতে ছুটে বেরিয়েছেন জাপান, জার্মানি, রাশিয়া সহ বিভিন্ন প্রান্তে। তার লড়াকু জীবনের গল্প হার মানায় কল্পকাহিনীকেও। 1945 সালের 18 আগস্ট তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনার পর নেতাজি অন্তর্ধান নিয়ে শুরু হয় বিতর্ক। বেশ কিছুদিন আগে নিজামুদ্দিন নামে এক ব্যক্তি দাবি করেন বিমান দুর্ঘটনার 4 মাস পর নেতাজিকে মিয়ানমার ও থাইল্যান্ড সীমান্তের কাছে নামিয়ে দিয়েছেন তিনি। 107 বছর বয়সী ওই আজাদ ফৌজি সেনা বলেন,
সিতাংপুর নদীর তীরে বিদায়ের আগে আবারও স্বাধীন ভারতে ফেরার অঙ্গীকার করেছিলেন নেতাজি। প্রচলিত আছে বিমান দুর্ঘটনায় নয়, তৎকালীন সোভিয়েত রাশিয়ার কাছে বন্দী অবস্থায় সাইবেরিয়াতে মৃত্যু হয় নেতাজির। অনেকেই মনে করেন ফৈজাবাদের ভগবান শ্রী গুমনামি বাবাই হলেন নেতাজি। রেনকুজি মন্দিরে রাখা নেতাজির চিতাস্তম্ভ পরীক্ষা করে জানা গেছে সেটি তার নয়, ফলে তার অন্তর্ধান এখনো একটি বড় রহস্য রয়ে গেছে। রূপকুণ্ডের কঙ্কাল লেক। উত্তরাখণ্ডের পাহাড় কোলে সেই লেকটার প্রকৃত সৌন্দর্যে যে কাউকে মুগ্ধ করবে। এই কারণেই বুঝি এটি রূপকুণ্ড নামে বিখ্যাত হয়ে আছে। তবে গোলাপে যে একটা কাঁটা আছে, তেমনি সৌন্দর্যের মধ্যেও কলঙ্ক আছে, তেমনি রূপকুণ্ডেও রয়েছে। এই অপরূপ সুন্দর বরফ জমা লেকটির বরফ গলা লেকে ভেসে উঠেছে ভয়ঙ্কর একটি দৃশ্য। লেকের জলের তলায় রয়েছে শয়ে শয়ে মানুষের কঙ্কাল। প্রায় ৩০০টি কঙ্কাল রয়েছে লেকটির নিচে। বছরে মাত্র একটি সময় বরফ গললেই দেখা যায় সেগুলো। কোনো কোনো বিজ্ঞানীর মতে কঙ্কালগুলো জাপানি সৈন্যদের। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় ওই অঞ্চল দিয়ে যাওয়ার সময় কোনোভাবে মারা যায় তারা। আবার কারো মতে কঙ্কালগুলো ১৯ শতকে একটি আদিবাসী গোষ্ঠীর। প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয় তাদের। সময় বয়ে যাচ্ছে, কিন্তু রূপকুণ্ডের রহস্য আজও সেই রহস্যই রয়ে গেছে। যমজদের গ্রাম। জায়গাটা কেরালা রাজ্যের কোধিনী। এই জায়গায় বিশেষত্ব হলো এখানে সবাই যমজ। এটি সবার কাছে টুইন গ্রাম হিসেবেও পরিচিত। এই গ্রাম যেদিকে তাকান না কেন চোখে পড়বে জোড়ায় জোড়ায় এরকম যমজ মানুষ। তাই এটি কেবল ভারতেই নয়, সারা বিশ্বের কাছে এটি হয়ে উঠেছে বিস্ময়কর গ্রাম। কারণ একমাত্র এখানেই আছে বিশ্বের সবচেয়ে বেশি যমজের বাস। ২০০৫ সালে সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে মুসলিম অধিবাসী এই গ্রামের মোট ২০০০ বাসিন্দার মধ্যে ২২০ জোড়া যমজের বাস। যেখানে সমগ্র বিশ্বে ১০০০ মানুষের মধ্যে এক জোড়া যমজ পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে কোধিনী গ্রামে যমজের হার ৪২%। কালিকট বিশ্ববিদ্যালয় থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামের বসবাসে রয়েছে প্রায় ২০০০ পরিবার। তবে মজার ব্যাপার হলো এই সকল পরিবারে ২২০ জোড়ারও বেশি রয়েছে যমজ। কোধিনী গ্রামে সব ধরনের যমজ দেখা যায়। সাধারণ যমজ বা নন আইডেন্টিক্যাল টুইন, হুবহু একই রকম দেখতে আইডেন্টিক্যাল টুইন, আবার দুটি যমজ ভাই বোনও দেখা মিলবে। কিন্তু এই গ্রামে যমজের সংখ্যা এত বেশি কেন? বিশেষজ্ঞ ও ডাক্তাররা এর কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন, কিন্তু কোনো কুলকিনারা করতে পারেননি তারা। তা স্থানীয়দের ধারণা ১৯৪৯ সালে এখানে প্রথম যমজ শিশুর জন্মগ্রহণ করেন। এরপর থেকে প্রতি বছর এই সংখ্যা কেবলই বেড়েই চলেছে। কারো কারো মতে গ্রামের পরিবেশ ও জিনগত কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। কেবলমাত্র এই গ্রামেই নয়, গ্রামের যে সকল মেয়ে বাইরে বেরিয়ে বিয়ে করেছেন সেখানেও তাদের যমজ সন্তান দিয়েছেন। স্বাভাবিকভাবে কোধিনী গ্রামে এই অদ্ভুত ঘটনার বিভ্রান্তিতে পড়তে হয় সবাইকে। কারণ অনেক সময় একই চেহারা দুইজন মানুষকে তারা নিজেরাই আলাদা করতে পারেন না। তবুও তারা এই একটি কারণে বেশ মজাও অনুভব করে থাকেন। এর যতই ব্যাখ্যা থাকুক না কেন, ভারতবর্ষে মানুষের কাছে এক অমীমাংসিত রহস্যই রয়ে গেছে। বন্ধুরা, এর মধ্যে কোন রহস্যটিকে সবচেয়ে আশ্চর্যজনক মনে হয়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এর দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।